গত পরশুদিন পিনাকি পোদ্দার বলছে তাদের 11 দলকে জিতিয়ে আনতে নাকি নতুন স্ট্র্যাটেজিক ডক্ট্রিন দরকার। কি সেই ডক্ট্রিন আসেন দেখি। আগামী নির্বাচনে 11 দলের স্ট্র্যাটেজিক ডক্ট্রিন লাগবে একটা, যদি জিততে চায়। আজকাল আলাপ সেই স্ট্র্যাটেজিক ডক্ট্রিন নিয়ে। এরপর তিনি আমাদের বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানের পিছনে লাগছেন। বলছেন এই ডক্ট্রিনের নাকি সমস্যা খুঁজে বের করতে হবে, থাকুক বা না থাকুক সে খুঁজে বের করবে। দেখেন, সবার আগে বাংলাদেশ এটা কেবল স্লোগান না, এটা একটা ডক্ট্রিনাল স্টেটমেন্ট। এইটাই ক্ষমতার উৎস নির্ধারণ করে। তাহলে এই ডক্ট্রিনাল স্টেটমেন্টের সমস্যা বের করতে হবে। এরপর পিনাকি পোদ্দার আমাদের ডক্ট্রিনের এগেনস্টে এক মহা ডক্ট্রিন আবিষ্কার করেছে, মহা ন্যারেটিভ আবিষ্কার করেছে। তার সেই ডক্ট্রিন নাকি সমুদ্র হিমাচল সব কাঁপায় ফেলবে, ঝাঁপায় ফেলবে। কি সেই ডক্ট্রিন আসেন দেখি। সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ। বেসিক্যালি পিনাকিদের ধাপ্পাবাজিটা ঠিক এখানেই। কংগ্রেসপন্থী যে র এজেন্টগুলো আছে তারা এভাবে আমাদের দেশের মানুষের মাথা চিবিয়ে খাচ্ছে, গিলে খাচ্ছে। সে কিসের কথা বলছে? আমরাই বাংলাদেশ। আমরাই বাংলাদেশ আসলে কার্ডের স্লোগান, এটা সবার আগে জানতে হবে। দেখেন, যেদিকেই যাক দেশ যাবে আমার, আপনার, আমাদের সবার হাত ধরে, কারণ আমরাই বাংলাদেশ। রবি এক্সিয়াটা এর মাদার কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এয়ারটেল, যা বাংলাদেশে এয়ারটেল বাংলাদেশ নামে কাজ করছে। এর প্রধানকে জানেন? বাংলাদেশে কি অপারেট করে জানেন? রাজীব শেঠি। হু ইজ রাজীব শেঠি? তার প্রোফাইলে যান, খুঁজে বার করেন। এই 11 দলের সঙ্গে ইন্ডিয়াকে যে একটা নেগোসিয়েশন করে দিচ্ছে পিনাকি, এই স্লোগান তারই প্রমাণ। আজকে ইন্ডিয়া থেকে স্লোগান নিয়ে আসছে, কালকে যে দেশ দিয়ে দেবে না, হায়দ্রাবাদ বানাই দিবে না, সিকিম বানাই দিবে না, তার নিশ্চয়ই আপনি কোথায় পাবেন? এখন দেখেন, 11 দলের স্লোগান হিসেবে পিনাকি প্রপোজ করছে আমরাই বাংলাদেশ। ধরে নিলাম 11 দলের স্লোগান আমরাই বাংলাদেশ। আমরাই বাংলাদেশ একই সাথে রবি এক্সিয়েটার একটা ক্যাম্পেনের স্লোগান। সেই স্লোগানকে প্রোভাইড করছে ইন্ডিয়ান এয়ারটেল, ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়কে হে ভারত ভাগ্য বিধাতা। এই যে গানটা, এটার সঙ্গে শিবিরের যে দলীয় সঙ্গীত পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি, কত মিল দেখেছেন সুরটার? এই নকলটা তারা কেন করেছে? তারা ইন্ডিয়াকে ইনশিওর করতে চেয়েছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, উই আর ব্রাদার্স। 11 দলের ইলেকশন স্লোগানের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটছে। তাদের স্লোগান কেম ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়ান কোম্পানি। বাদ বাকিটুকু বোঝার দায়িত্ব আপনার।